হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিও টিউটোরিয়াল আমরা এইচটিএমএল এলিমেন্ট নিয়ে শুরু করব। তো তার আগে কিছু কথা বলে নিই। সো অনেকদিন পরে যেহেতু আমরা ভিডিওটা শুরু করলাম, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এতদিন যাবত চ্যানেলে ভিডিও দিতে পারিনি, যার ফলে অনেকভাবে আমি দুঃখ প্রকাশ করেছি এবং নিজেও থেকেও চেষ্টা করেছি যেন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি অ্যাকচুয়ালি দিতে পারি। তো বেসিক্যালি হয়েছিল কি, যে একটু ব্যস্ত থাকার কারণে মানুষের লাইফে ব্যস্ত স্বাভাবিক বিষয়। সো বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। তো আমরা এটাকে জুম করে ফেলি। দেখুন, আমরা একটা কোড এডিটর ওপেন করে ফেলছি এবং কোড এডিটরে কিছু জাস্ট বেসিক এইচটিএমএল টাইপ করে রাখছি। যারা বেসিক এইচটিএমএল টাইপ করা জানে না, তারা অবশ্যই নেক্সট ভিডিওটা অথবা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসুন, দেন আপনারা ইনশাল্লাহ যে এইচটিএমএল বেসিক স্ট্রাকচার তৈরি করা শিখে যাবেন। সো আমরা এটাকে জুম করি। দেখুন, আমাদের আই থিঙ্ক এতখানি জুম করলে হবে, বেটার, ভালো দেখা যাবে। সো এইচটিএমএল এলিমেন্ট কি? দেখুন, এইচটিএমএল প্রতিটা কাজ অ্যাট্রিবিউট অথবা এলিমেন্ট বা ট্যাগের দ্বারা হয়ে থাকে সম্পূর্ণ। তো আমরা এখানে যদি একটি ওয়েবসাইট ওপেন করি, জাস্ট লাইক এখানে আমরা একটা ওয়েবসাইট ওপেন করলাম। তো এই যে এখানে দেখুন, আমরা যদি ভিউ পেজ সোর্সে ক্লিক করি তাহলে দেখবো যে এখানে অনেক কিছু আছে। সো দেখুন, এই যে আমাদের স্ট্রাকচারগুলো দেখুন, এখানে যে স্ট্রাকচারটা আছে সেম স্ট্রাকচারটা আমরা তৈরি করে শিখে গেছি। সো এখানে এলিমেন্ট আছে, ট্যাগ আছে, ঠিক আছে। এলিমেন্টগুলো কি? যে আমরা একটা টেক্সট আউটপুট দেখতেছি, ঠিক আছে, এটা হচ্ছে এলিমেন্ট। এই ট্যাগের শুরু, এই ট্যাগটাকে যেগুলো দিয়ে আবদ্ধ করা হয়েছে, যেমন স্টার্ট এবং এন্ডিং ট্যাগের মাঝখানে যে কন্টেন্টটা থাকে, যেটাকে এলিমেন্ট বলা হয়। সো চলুন আমরা একটি এলিমেন্ট টাইপ করি। সো আমরা এখানে সিম্পল একটি ট্যাগ নিই। কি ট্যাগ? এইচটিএমএল এর H1 অর্থাৎ হেডিং। আমরা এই হেডিং সম্পর্কে যখন বিস্তারিত জানবো তখন দেখবো যে হেডিংয়ে আরও কতগুলো পার্ট আছে। সো দেখুন, এইখানে দুইটা জিনিস আছে। তো প্রথমেরটা হচ্ছে স্টার ট্যাগ। আমরা এখানে এমটি এলিমেন্ট, এটাকে বলা হয় এমটি এলিমেন্ট, যেহেতু এখানে কিছু নেই। সো এখানে আমরা লিখি যে কমেন্ট। আচ্ছা, কমেন্ট আমরা যেহেতু শিখিনি, স্টার ট্যাগ, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ, আমরা একটু স্পেস দিয়ে দিই, অ্যান্ড ট্যাগ। সো দেখুন, প্রত্যেকটা আমাদের জানা মতে যে এইচটিএমএল 99% স্টার্ট এবং এন্ডিং আছে। কিছু কিছু অ্যাট্রিবিউটের ক্ষেত্রে বা কিছু কিছু ট্যাগের ক্ষেত্রে দেখা যায় যে শুধু তার স্টার্ট আছে, এন্ডিং নেই। সেক্ষেত্রে আমরা একটা সবার শেষে স্ল্যাশ দিয়ে কিন্তু এন্ড করে দিতে পারি। তো যখন আমরা এই সিঙ্গেল ট্যাগ দেখবো, অর্থাৎ সিঙ্গেল লাইন ট্যাগগুলো দেখবো, সেখন অবশ্যই ডিটেলস দেখুন, ডিটেলসে জানবো। তো এখানে H1 স্টার্ট ট্যাগ যেটা আছে সেটাতে দেখুন একটা জিনিসের তফাৎ আছে। স্টার্ট 2 এ আছে হচ্ছিল এই স্ল্যাশটা আছে, কিন্তু স্টার্ট ট্যাগে আর কি নেই। আমরা এখানে একটু ভুল করেছি, সেটা 2 এর জায়গায় 1 হবে, ঠিক আছে, যেন আমাদেরকে রং দেখাচ্ছিল। সো দেখুন, স্টার্ট ট্যাগে স্ল্যাশ নেই এবং এন্ড ট্যাগে স্ল্যাশ আছে, যার মাধ্যমে বোঝাচ্ছে যে হ্যাঁ, এটা শুরু করাও হয়েছে এবং শেষ করা হয়ে গেছে। সো এইটা নিয়ে আপনি কাজ করতে পারেন, ব্রাউজারকে আমরা সেটা বুঝাচ্ছি। তো আমরা এই লাইনটা কেটে দিই। কেটে দেওয়ার পরে এখানে একটি এলিমেন্ট লিখি দিয়ে আমরা এখানে লিখি ফার্স্ট এলিমেন্ট, ঠিক আছে। আমরা ফার্স্ট এলিমেন্ট লিখে দেখুন, স্পেস যেগুলো আছে সেগুলো অটো ব্রাউজারই ক্যান্সেল করে দেবে। বাট আমাদের গুড প্র্যাকটিস হলো স্পেসগুলোকে আর কি না দেওয়া, তাহলে ব্রাউজারে বা আমাদের ওয়েবসাইটের স্পিডটা খুব ফাস্ট থাকে। সো আমরা এখানে ইন্ডেক্স দেখুন, আমাদের ফার্স্ট এলিমেন্ট, আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে স্পেস ছিল, যেগুলো আমরা কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি না, কারণ ব্রাউজার সেগুলোকে ওয়ান স্পেস ধরে বাকিগুলোকে রিমুভ করে দেয়। তারপর আমরা গুড প্র্যাকটিস করবো যে আমরা কখনোই স্পেস দিয়ে নেব। সো আই থিঙ্ক এলিমেন্টের বিষয়ে আমার এত কিছু বলার দরকার নেই, কারণ আমাদের কোড শিখতে হবে এলিমেন্ট জাস্ট জানার জন্য। এবং আজকে আমরা চেষ্টা করি যে এলিমেন্ট টাইপ পর্যন্ত থাকে এবং পরবর্তী ভিডিওতে আমরা জাস্ট দেখা যায় যে বেসিক্যালি অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো। অ্যাট্রিবিউট সম্পর্কে জানার পর থেকে আমরা অ্যাকচুয়ালি রিয়েল টাইম প্রজেক্ট শুরু করতে পারি, ঠিক আছে। অবশ্যই কোডিং আগে শিখতে হবে, রিয়েল টাইম প্রজেক্ট শুরু করা এতটা সহজ নয় যত সহজে আমরা ভাবি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমরা দেখুন, আমাদের ভিডিওটা ক্লোজ করেছি। আমরা প্রতিবারই বলে আসি যে আমরা কোনো ধরনের এডিট করি না, যার ফলে আমাদের ভিডিওগুলো হয়তো বা দেখতে আপনার পছন্দ হবে না। তবে হ্যাঁ, এই ভিডিওগুলো শেষে আপনি একটা প্রফেশনাল লেভেলের ডেভেলপার হয়ে উঠতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।